ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين مهرباني আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন আলহামদুলিল্লাহ। ঈমান এবং ইসলামের চেয়ে বড় কোনো নিয়ামত নেই। ঈমান এবং ইসলাম সবচেয়ে বড় নিয়ামত। ঈমানের পর সবচেয়ে বড় নিয়ামত হলো আফিয়াত, সুস্থতা, নিরাপত্তা। এই দুই নিয়ামত যে পেয়েছে, ঈমান ও ইসলামের নিয়ামত এবং আফিয়াতের নিয়ামত, নিরাপদ জীবন, সুস্থ জীবন। একজন মুমিন ঈমানি জিন্দেগি পেয়েছে, সঙ্গে যদি সে আফিয়াত পেয়ে থাকে তাহলে সব পেয়ে গেল, সব পেয়ে গেল। ঈমানের নিয়ামত এবং ইসলামের নিয়ামতের কোনো তুলনা। ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে অন্যতম হলো হজ। কিছু কথা হয়েছিল হজ সম্পর্কে। আজকে আমরা বিদায় হজের সময় সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তার যে ঐতিহাসিক ভাষণ ছিল এই বিদায় হজে, ওই ভাষণের কিছু অংশ আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিদায় হজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে তো খুতবা দিয়েছিলেন। আরাফার দিনে 9 জিলহজ এবং সেই 9 জিলহজ
ঘটনাক্রমে সেটা জুমার দিন ছিল, বিদায় হজের এই 9 জিলহজ জুমার দিন ছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করেছেন, নিয়মিত খুতবা প্রদান করেছেন। বিদায় হজে বিভিন্ন প্রসঙ্গে একাধিকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছেন। ওই ভাষণগুলোর মধ্যে কিছু কথা তো একাধিকবার বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার করে সতর্ক করেছেন, একাধিক খুতবাতে বলেছেন। ওখান থেকে 2-3টি বিষয় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের শুরুতে যে মাসনুন খুতবা, যে খুতবা সাধারণত আমরা জুমার খুতবাতে পাঠ করে থাকি, ঈদের খুতবাতে, বিয়ের খুতবাতে শুরুতে আল্লাহর হামদ সানা এবং শাহাদাত, এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে চাইতেন, কথা বলার আগে এই হামদ সানা এবং শাহাদাত পড়তেন। এই সুন্নত অনুযায়ী পড়া হয়ে থাকে। মাসনুন খুতবা পাঠ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম ইবাদাল্লাহ বিতাকওয়াল্লাহ ওয়া আহুসসুকুম আলা তাআত। প্রথম কথা, তোমাদেরকে আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করার জন্য ওসিয়ত করছেন। আল্লাহকে ভয় করো, হে আল্লাহর বান্দাগণ, তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করো। আল্লাহর মহব্বতে আল্লাহর বিধানগুলো পালন করো, আল্লাহ যা ফরজ করেছেন তা পালন করো। আল্লাহর ভয়ে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই অনুভূতি জাগ্রত করে তুমি সকল পাপ এবং গুনাহ থেকে বেঁচে থাকো। এটাকে বলে তাকওয়া অবলম্বন করা। ওয়া আহুসসুকুম আলা তাআতিহি, আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করছি যে তোমরা আল্লাহর আনুগত্য করো। আবার সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস ইসমাউ মিন্নি উবাইয়িন লাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমিহি হাযা ফি মাওকিফি। খেয়াল করো, আমি স্পষ্ট করে সবকিছু বলে দিচ্ছি তোমাদের। আমি জানি না আবার সামনের বছরের হজে আমি আসতে পারবো, এখানে তোমাদের সামনে দাঁড়াতে পারবো, আমার জানি না। ইশারা করলেন, ইঙ্গিত করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আর বেশি দিন থাকা হবে না। আমরা জানি বিদায় হজের কয়েক মাস পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। আর এক হজ পর্যন্ত দুনিয়াতে থাকেন। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে এই জায়গায়, আমি বলতে পারছি না। এখন আমি বলে দিচ্ছি, খেয়াল করে শুনবে। আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম ইলা আন তালকাউ রাব্বাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা আলা হাল বাল্লাগতু আল্লাহুম্মা ফাশহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে দিয়েছেন সবাইকে। লক্ষের উপরে সাহাবী ছিলেন বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। জিজ্ঞেস করেছেন, এই মাসটা কোন মাস, এই দিনটা কোন দিন?
এইভাবে স্মরণ করে দিয়ে সতর্ক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত সম্মান সব কিছু সম্মানিত। কেমন সম্মানিত? আজকের এই দিনটা, হজের দিন, আজকে এই মাস, এখন যে মাস চলছে জিলহজ মাস, জিলহজ মাসে তো হজ। ফি বালাদিকুম হাযা, এটা হারাম, জায়গাটা হলো হারাম শরীফ, সম্মানিত জায়গা, মাসটা সম্মানিত, জিলহজ মাস, দিনটা সম্মানিত, আরাফার দিন। এই দিনের যেমন সম্মান, এই মাসের যেমন সম্মান, এই জায়গার যেমন সম্মান, এই সম্মানকে ক্ষুণ্ণ করা হারাম, অপরাধ। ঠিক তোমাদের একের জন্য অপরের জান, মাল, ইজ্জত সম্মান এমন সম্মানিত, এই জানকে নষ্ট করা, মাল, অন্যের মাল নষ্ট করা, অন্যের ইজ্জত নষ্ট করা, অন্যের ইজ্জত সম্মানের উপর আঘাত করা, এই সব কিছু কঠিন অপরাধ, হারাম। যেমন বাইতুল্লাহর সম্মান নষ্ট করা হারাম, জিলহজ মাসের সম্মান নষ্ট করা হারাম, এবং আরাফার দিনের মতো সম্মানিত দিনের সম্মান নষ্ট করা হারাম। ঠিক একজন তোমাদের জন্য তোমার অপর ভাইয়ের রক্ত, তার জান মাল, তার ইজ্জত সম্মান এরকমই সম্মানিত, ওটাকে ক্ষুণ্ণ করা, নষ্ট করা, ওখানে আঘাত করা, ওটা বাইতুল্লাহ আঘাত করা, বাইতুল্লাহর সম্মান নষ্ট করার মতো। আমি কি আল্লাহর বিধান পৌঁছালাম তোমাদেরকে? সবাই বলেছেন জি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আপনার আমানত পৌঁছে দিয়েছি, আপনার বার্তা আপনার বান্দাদের কাছে পৌঁছে দিলাম। সারা বাতিল করে দেওয়া সমস্ত রীতি, কারণ আল্লাহ তোমাকে শরীয়ত দিয়েছেন, নবীর সুন্নাত এবং শরীয়ত, এটা হলো তোমাদের জন্য এখন নবীর আল্লাহর দেওয়া শরীয়ত হলো আইন, আর নবীর সুন্নাত হলো তোমাদের জন্য কি আদর্শ। জাহেলিয়াতের রীতিনীতি সব বাতিল করে দিয়েছেন। হ্যাঁ, সেই যুগে যদি ভালো কিছু থাকে সেটা চলতে থাকবে, এই যুগের কোনো ভালো কিছু, ভালো রীতি থাকলে, শরীয়ত সম্মত, সুন্নত সম্মত কিছু থাকলে সেটা চলতে থাকবে। যেমন সেই জাহেলি যুগের কাফের মুশরিক, তারাও বাইতুল্লাহর কি করতো? খেদমত করতো, এবং জমজমের পানি খাওয়াতো হাজী সাহেবদেরকে। এরকম মেহমানদারি ছিল, মেহমানদারি ছিল, জনকল্যাণমূলক কিছু কাজ ছিল সে সময়। যেগুলো ভালো সেগুলো চলতে থাকবে, কিন্তু যেগুলো ইলম ওহীর অভাবের কারণে, দ্বীন শরীয়তের অভাবের কারণে যত গলত রীতিনীতি ছিল, ও সব কিছু আল্লাহ শরীয়তের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বাতিল করে দিয়েছে। ومبتغ في الإسلام سنة الجاهلية, ইসলামের নিয়ামত পেয়ে মুসলিম হয়ে জাহেলিয়াতের রীতিনীতি খুঁজবে, এটা হতে পারে না, এটা তো লানতের কারণ। এখন আমরা চাচ্ছি শরীয়ত রেখে জাহেলিয়াতের রীতিনীতি জিন্দা করতে, ঠিক কিনা? লম্বা আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদু আইয়ুহান নাস, ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কান ওয়া লাকুম আলাইহিন্না হাক্কুন
লাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম গায়রাকুম ওয়ালা ইউদখিলনা আহাদান তাকরাহুনাহু বুয়ুতাকুম ইল্লা বিইذنিকুম ওয়ালা ইয়াতিনা বিফাহিশা ফাইন ফাআলনা فإن الله قد أذن لكم أن تعذروهن وتهجروهن في المضاجع وتضربوهن ضربا غير مبرح فإن انتهينا وأطعنكم فعليكم رزقهن وكسوتهن بالمعروف واستوصوا بالنساء خيرا فإنهن عندكم عوان لا يملكن لأنفسهن شيئا وإنكم إنما أخذتموهن بأمانة الله واستحللتم فروجهن بكلمة الله فاتقوا الله في النساء واستوصوا بهن خيرا ألا هل بلغت اللهم فاشهد মহিলাদের ব্যাপারে নবী তোমাদের তোমাদের সে হকগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই হকগুলোর মধ্যে একটি হক যখন সমস্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের স্ত্রীদের হক আছে তোমাদের উপর এবং তোমাদের হক আছে তাদের উপর। তোমাদের উপর স্ত্রীদের উপর দাওয়াত দিতে পারে না তারা। চিন্তা করেন 1450 আগে আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তখন মানুষ হয়তো চিন্তা করছে যে দেখি এটা আবার বলতে হয় নাকি? তোমাদের বিছানা অন্য কাউকে তারা দাওয়াত দেওয়ার কি রাখে না, অধিকার রাখে না, অনুমতি দেওয়ার অধিকার রাখে না। এমনকি তোমাদের ঘরে এমন কাউকে ঢোকার অনুমতি দিতে পারে না যাকে তুমি পছন্দ করো না। তুমি চাও না যে তোমার ঘরে এই লোকটা আসো, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অনুমতি দিতে পারে না ঘরে আসা, আর বিছানায় কাউকে অনুমতি দিতে একটু প্রশ্ন আসে না। তোমাদের তাদের হক আছে তোমাদের উপর, তাদের ভরণ পোষণ, তাদের সাথে সর্বোত্তম ব্যবহার, তাদের খেয়াল রাখা, যত্ন নেওয়া, এটা তোমাদের উপর তাদের হক। আওয়ান, তোমার তত্ত্বাবধানে আছে, তোমাকে বুঝতে হবে তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন, যাই তোমার অধীনে যারা আছে, তোমার তত্ত্বাবধানে আছে তারা। কাজেই তাদের প্রতি যত্ন নেওয়া, তাদের খেয়াল রাখা, এটা তোমাদের দায়িত্ব। وإنكم إنما أخذتموهن بأمانة الله واستحللتم فروجهن بكلمة الله فاتقوا الله في النساء واستوصوا بهن خيرا। তোমার স্ত্রী হলো কিভাবে? তোমার স্ত্রী হলো কিভাবে? তোমার স্ত্রী তোমার জন্য হালাল হলো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে দিয়েছেন। দেখো, বিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধানের কারণে, আল্লাহর বিধানের কারণে হালাল হয়েছে। আল্লাহর বিধান মতে বিয়ের সূত্রে বিয়ে আবদ্ধ হয়ে তুমি তাকে তোমার ঘরে এনেছো, এটা আল্লাহর আমানত। এই স্ত্রী আল্লাহর আমানত। পরে তোমার ঘরে সন্তান হয়েছে, তারা আল্লাহর আমানত।
তোমার বোন রেখে গেছে তোমার বাপ, কার আমানত? আল্লাহর আমানত। আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আল্লাহর বিধানে হালাল হয়েছে। আল্লাহর বিধান যদি না হতো, অন্য 10 জন যেমন তোমার জন্য হারাম, এও কি ছিল? হারাম ছিল। আল্লাহর বিধান যে ইজাব করো, কবুল করো, প্রস্তাব এবং কবুলের মাধ্যমে সাক্ষীর সামনে যথা নিয়মে বিয়ে পড়ালে তখন সে তোমার স্ত্রী হবে, তার সঙ্গে সংসার করা তোমার জন্য হালাল হবে। আল্লাহর এই বিধান মোতাবেক হালাল হয়েছে, নতুবা হালাল হতো না। এই বিধান মোতাবেক হালাল হওয়ার পর তুমি গ্রহণ করেছো, তাকে তোমার ঘরে এনেছো, আল্লাহর আমানত এনেছো তোমার ঘরে। এই কথা মনে রাখতে হবে তোমাকে, আল্লাহর আমানত। আল্লাহর আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেন কিনা? করবেন না? এই মহিলাটাকে তো আমি তোমার কাছে আমানত দিয়েছিলাম, তুমি এই আমানত যথাযথ রক্ষা করেছ না আমানতের খেয়ানত করেছ? এই কথা মনে রাখো। আলা ফাস্তাউসু ফিন নিসাই খায়রা, আলা ফাত্তাকুল্লাহ ফিন নিসা ওয়াস্তাউসু বিহিন। আল্লাহকে ভয় করো, আল্লাহর আমানত। এরপর কোনো কথা থাকে? এর চেয়ে গভীর এবং এর চেয়ে মজবুত উত্থাপনায় আর কি বলা যেতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সতর্ক করেছেন এবং বিদায় হজের মধ্যে এবং ঐতিহাসিক ভাষণের মধ্যে, দুনিয়া এটার কোনো বিকল্প দেখাতে পারবে না, আগে না পারবে, কোনো বিকল্প দেখাতে পারবে না। যে নবীজির ভাষণের মধ্যে মেয়েদের ব্যাপারে এই সতর্কবাণী, তাদের হকের এরকম স্পষ্ট ঘোষণা, সেই নবীর শরীয়ত রেখে, সেই নবীর সুন্নত রেখে এখন নতুন নীতিমালা তৈরি করার পায়তারা চলছে। বলেন নাউযুবিল্লাহ। তারা তাদের লেখার মধ্যে প্রতিবেদনও লিখে দিয়েছে, পরে সাংবাদিকরা যখন ধরেছে তখনও বলেছে আমরা তো শরীয়তে হাত দিই নাই, আমরা শরীয়তে কি দিই নাই, হাত দিই নাই। শরীয়ত শরীয়তের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়, যারা ধার্মিক করে ধর্ম পালন করবে, আমরা ধর্মে হাত দিই নাই। আমরা এটা রেখেছি অপশন, অপশন। শরীয়তের বাইরে, ধর্মের বাইরে, দিনের বাইরে যদি তাই পাও, তো এটা একটা সিভিল সিস্টেম। বলেন না নাউযুবিল্লাহ। শরীয়তের বাইরে একটা নীতি ওনারা প্রস্তাব করছেন, চালু করতে চাচ্ছেন। শরীয়তের বাইরে কে মানবে? শরীয়তের বাইরে কাদের জন্য? শরীয়তের বাইরে আরেকটা শরীয়ত যে বানাচ্ছেন, কাদের জন্য বানাচ্ছেন? কোন মুমিন মুমিনার জন্য অপশন আছে আল্লাহর বিধানের পরে? আল্লাহর বিধানের পরে কোন মুমিনের জন্য কি নাই? কোন অপশন নাই। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা আহজাবের মধ্যে? সূরা আহজাব 33 নম্বর সূরা, 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত। বলেন 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কোন মুমিন, কোন মুমিনা, মুমিন পুরুষ, মুমিন মহিলা, কারো জন্য কোনো এখতিয়ার বাকি থাকে না, অপশন বাকি থাকে না, কোনো ইচ্ছা কি থাকে না, বাকি থাকে না আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালার পর। আল্লাহ যখন শরীয়ত দিয়েছেন, শরীয়তে যেখানে বিধান দেওয়া আছে, আল্লাহ আল্লাহ রাসূল ফয়সালা করে দিয়েছেন, এরপরে কোন মুমিনের জন্য, কোন মুমিনার জন্য কোনো এখতিয়ার বাকি থাকে না, অপশন কি থাকে না, বাকি থাকে না। ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। যে আল্লাহর আনুগত্য করবে না, আল্লাহর রাসূলের আনুগত্য করবে না, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর বিধানকে অবজ্ঞা করবে, আল্লাহর বিধানের বাইরে আলাদা বিধান সে খোঁজ করবে, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সে স্পষ্ট গুমরাহ, মানে ঈমানের গণ্ডি থেকে, ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে গেল। তো ওনারা যে বলবে আমরা শরীয়তে হাত দিই নাই, শরীয়তে হাত দেন নাই,
শরীয়ত যে মানব মানব, শরীয়ত এমন জিনিস যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা প্রত্যাখ্যান করবে, এমন জিনিস শরীয়ত। ومن أعرض ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহর দেওয়া বিধান থেকে যে বিমুখ হবে, যে এটা না, শরীয়ত বাদ দিয়ে এখন সিভিল আইন, নাউযুবিল্লাহ। কোন নাগরিকের জন্য আপনি আইন বানাচ্ছেন? এই নাগরিক মুসলিম কি মুসলিম না? মুসলিম। যদি মুসলিম হয় তো সে ইসলাম মানবে, আপনি সিভিল আইন মানবে কেন? যে আল্লাহ শরীয়তের মোকাবেলায় অন্য কোন আইনের প্রস্তাব করে, আল্লাহ শরীয়তের মোকাবেলায়, কোরআন সুন্নাহর মোকাবেলায় অন্য কোন আইনের প্রস্তাব করে, যে প্রস্তাব করাটাই কুফর, প্রস্তাব করাটাই কুফর। ওটা গ্রহণ করা, প্রয়োগ করা তো আরো বড় কুফর। আমাদের নবীজি বিদায় হবে স্মরণ করে দিয়ে গেছেন, তাও আমাদের একটু ভোট ডাকবেন, বিদায় হবে স্মরণ করে দিয়ে গেছেন। এই সমস্ত পণ্ডিতি খাটিয়ে এই সমস্ত কুফরি আইন এই দেশে বাস্তবায়িত হতে পারবে না, ইনশাআল্লাহ হবে না। এই যে এটি তো অনেক লম্বা ভাষণ, বললাম না, আরাফাতে, মিনাতে, বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা ছোট্ট একটা অংশ বলে আমি শেষ করছি। মিরাজ সম্পর্কে আলোচনা আছে এবং শ্রমজীবীদের সম্পর্কে, শ্রমজীবী, কর্মজীবী, সকল পেশাজীবী সবার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সবার ব্যাপারে। এখন তো কি মে দিবস নাকি, মে দিবস, শ্রমিকদের নিরাপত্তা এবং তাদের হক অধিকার যাতে প্রতিষ্ঠা হয় সেজন্য দিবস পালন। আর দিবস পালনের দ্বারা প্রতিষ্ঠা হয় না, প্রতিষ্ঠা হবে শরীয়তের বিধান বাস্তবায়নের দ্বারা, শরীয়তের শিক্ষা বাস্তবায়নের দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন, ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, এবং কি কাজ করতে হবে, তাকে কি পরিমাণ পারিশ্রমিক হবে সব স্পষ্ট করো। পারিশ্রমিক দিবা সামান্য, কাজ দিবা বেশি, এটা হতে পারে না। শ্রম গ্রহণ করবে নগদ, পারিশ্রমিক ভুলে থাকবা, এটা হতে পারে না। এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, করে দেখিয়ে গিয়েছেন। এবং তাদের সাথে সর্বোচ্চ, এমনকি ঘরের বুয়া যারা, এই খাদেমদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, বারবার সতর্ক করেছেন, ক্ষমা করো তাদেরকে। একজন ইয়া রাসূলুল্লাহ, কয়বার ক্ষমা করবো? 70 বার ক্ষমা করো। কয়বার? 70 বার। 70 বার থেকে 7 বারে ক্ষমা করেন না, আরে ধমকের উপরে ধমক দেন, একটু এদিক থেকে সেদিক হলেই ধমক। আর সেবা কি পরিমাণ নেন, সেবা কি পরিমাণ গ্রহণ করছেন, আর পারিশ্রমিক কি পরিমাণ দিচ্ছেন। সুযোগের গলত ব্যবহার করা কিন্তু জায়েজ নাই, সুযোগের গলত ব্যবহার করা কি নাই, জায়েজ নেই। যে জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এ না হলে চলে যাক, আরেকদিন নিয়ে নিবো, এ চলে যাক, আরেকদিন নিয়ে নিবো, এখন 10 দিনে এতগুলো কাজ নেবেন, কিন্তু পারিশ্রমিক দিবেন একবারে সামান্য। তারপরে বিভিন্ন সে বাধ্য করছে, কারণ কাজ পাচ্ছে না। এই যে কাজ পাচ্ছে না, এই জন্য সামান্য টাকা দিয়ে বুঝ দিয়ে দেওয়া, এটা হলো একজনের সুযোগের গলত ব্যবহার। সুযোগের কি গলত ব্যবহার, সুযোগের গলত ব্যবহার করবেন না। নেট দিবে পারিশ্রমিক, সেটা কি করবেন, দিবেন। এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে যেটা গুরুত্বের সাথে আমাদেরকে শিখিয়েছেন,
তুমি খালি হক তলব করবা, তোমার পাওনাটা খালি তলব করবা না, তোমার উপর দিয়ে যা হক আরোপিত হয়, তোমার দায়িত্বে যা আছে সেটা আদায় করবে। খালি হক খালি তলবই করবেন, অধিকার 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 চাই, অধিকার দিতে হবে না নাকি? সবাই যদি খালি অধিকার চাইতে থাকে তো অধিকার দিবে কে? অধিকার আদায় করতে হবে না? যার বিনিময়ে যেটা দিয়েছি, যার কাছে যেটা পাও না ওটা আদায় করতে হবে। কর আদায় করে না অনেকে, বিদ্যুৎ বিল আদায় করতে ফাঁকি দেয়, দেখি না? বিদ্যুৎ বিল আদায় করতে ফাঁকি দেয় কিনা? জায়েজ আছে? হারাম। যারা যারা মিটার দেখে যায়, বিল তৈরি করে, তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি 1 টাকা বিল ফাঁকি দিলেন, হারাম কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। এই কাজটা আরেক হারাম। ওদের সাথে খাতির রেখে এরকম করা, ওটা তো ঘুষ। এবার মুখের খাতির আর অর্থের খাতির যেরকম খাতিরে রাখেন এটা ঘুষ, ঘুষের কবিরা গুনাহ। যতজন এটার মধ্যে জড়িত হবে, যতজন জড়িত, বিদ্যুৎ বিল যথাযথ সরকারের কাছে পৌঁছার, যথাযথ না পৌঁছার সঙ্গে যতজন জড়িত থাকবে সবাই কবিরা গুনাহ, সবাই দুর্নীতিবাজ, সবাই কবিরা গুনাহের মধ্যে চলবে। এরকম করা যায় করা। এখন কি কর? এর পৌরকর, পৌরকর এটা এই রাস্তাঘাট অন্যান্য যত জনগণের সেবার জন্য দরকার হয়। একটা তো হলো সরকারের আয় এমন আছে যে জনগণ সহযোগিতা না করলেও সরকার সব কাজ করে ফেলতে পারে, সেটা সরকারের দায়িত্ব। সরকার যদি অপচয় বাদ দেয়, অর্থের অর্থের কি অপচয়, অর্থের মধ্যে দুর্নীতি, রাজস্ব নেই, কি বলে এটাকে তহবিল, তহবিলে রাজভান্ডারের যে অর্থ, সে অর্থের মধ্যে কোনো দুর্নীতি, কোন ধরনের ছোট বড় দুর্নীতি হারাম, হারাম। যদি সব ধরনের দুর্নীতি থেকে বাঁচা হয়, খালি দুর্নীতি, আমরা তো স্পষ্ট দুর্নীতিকে দুর্নীতি মনে করি, অপচয় এবং অপব্যয় এটাও দুর্নীতি। অপব্যয় করা, অপচয় করা এবং দুর্নীতি করা, ওটা থেকে যদি বাঁচা হয়, এবং বিলাসিতা, সরকারি অর্থ বিলাসিতার মধ্যে যদি ব্যয় না হয়, অপচয় অপব্যয় না করা হয়, আর দুর্নীতি না করা হয়, তাহলে কিন্তু সরকার নিজেই অনেক কাজ করতে পারে, জনগণ থেকে কর নেওয়ার দরকার হয় না। কিন্তু এটাও সত্য, বাস্তব, যে অনেক ক্ষেত্রে সরকারের অর্থ, সরকারি অর্থ যথাযথ ব্যয় হলেও প্রয়োজন পড়ে মানুষের থেকে, নাগরিকদের থেকে সাহায্য নেওয়ার, সহযোগিতা নেওয়া। সেই হিসেবে ন্যায্যভাবে এই বাস্তব খাতে যে সমস্ত কর নির্ধারণ করা হয় সরকারের পক্ষ থেকে, এটা সরকারের হক জনগণের উপরে, সরকারের হক জনগণের উপরে। আর জনগণের উপরে যেটা সরকারের হক, এটা মূলত জনতার, এরা জনগণেরই কি হক। কাজেই এমন কর ফাঁকি দেওয়া জায়েজ নাই, এবং এটা যথাসময় আদায় করা, কোনো ওজোর ছাড়া বিলম্ব করাও জায়েজ নাই, যথাসময় আদায় করে দেওয়া জরুরি। এই ব্যাপারে আমরা সবাই ইনশাআল্লাহ যত্নবান হব এবং গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।